নামেই স্কুল, নেই স্কুলের নিজস্ব ভবন। খোলা মাঠে গাছতলাতেই চলছে পড়ুয়াদের পঠন পাঠন। স্কুল বাড়ি তৈরির কথা তো দূর, উপরন্তু সেই নির্মাণের টাকা নয় ছয়ের অভিযোগে মানবাজার থানার পুলিশের জালে স্বয়ং স্কুলের প্রধান শিক্ষক। পুরুলিয়া মানবাজার ১ নম্বর ব্লকের বনমোহরা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ব্যক্তিগত কাজে খরচ করা হয়েছে টাকা, সাফ দাবি অভিযুক্ত প্রধান শিক্ষকের। জানা যায়, স্কুল নির্মাণের জন্য 2014-15 অর্থবর্ষে প্রায় 15 লক্ষ টাকা মঞ্জুর করে জেলা শিক্ষা দপ্তর। অর্থ বরাদ্দ হলেও জমি জটের কারণে স্থগিত ছিল নির্মাণের কাজ। আর এখানেই ঘোটালা। সেই 15 লক্ষ টাকা জমা ছিল প্রধান শিক্ষক প্রণব মণ্ডল ও সহকারী শিক্ষিকা রিঙ্কু সিংহের যৌথ অ্যাকাউন্টে। কেটেছে জটিলতা, তারপরও নতুন ভবন নির্মাণের কাজ শুরু না হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। অভিযোগ পৌঁছতেই তদন্তে নামে স্কুল পরিদর্শক। সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, স্কুল নির্মাণের সেই টাকা সুদ সমেত 20 লক্ষ টাকা হলেও বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে মাত্র 80,000 টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বাকি টাকা গেল কোথায়? এই অভিযোগে শুরু হয় বামেদের আন্দোলন। অবশেষে সোমবার অভিযুক্ত প্রধান শিক্ষক প্রণব মণ্ডলকে গ্রেপ্তার করে মানবাজার থানার পুলিশ। মঙ্গলবারই পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় তাকে। ওই সেকেন্ড টিচার একজন ম্যাডাম আছেন, উনি বললেন যে ওই টাকা সব অ্যাকাউন্ট থেকে চুরি হয়ে গেছে। না কে চুরি করলো? না আমাদের হেডমাস্টার মশাই ওই সব টাকা চুরি করে নিয়েছেন। তা আমরা বললাম যে আচ্ছা ম্যাডাম, যদি হেডমাস্টার মশাই টাকাটা চুরি করে সব তুলে নিয়েছেন, তা দুজনের সই না হলে তো ব্যাংক টাকা দেবে না। তা আপনি তাহলে সই করেছেন, আপনি তাহলে জড়িত আছেন। উনি বললেন যে না, আমার সইটা জাল করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে প্রণব মণ্ডলের বিরুদ্ধে, দাবি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেনের। আইনানুগ যা হবে শাস্তি হবে, এটা নিয়ে আমরা আমার পক্ষ থেকে যতটা পদক্ষেপ নেওয়ার আমি আইনানুগ হবে সেটা আমি গ্রহণ করবো। অ্যারেস্ট হয়েছে মানে আমি আগে সাসপেন্ড করব, তারপরে আমি থানা থেকে আমাকে নোটিশ পাঠালে আমি সঙ্গে সঙ্গে সাসপেন্ড করবো। ঠিক। ঘটনায় সড়ক বিরোধী শিবির। তৃণমূলের শাসন অবস্থায় এগুলাই আশা করা যায়। এটা তৃণমূলের যে আমলে এই যে শিক্ষক যারা আছে, মানে দুর্নীতি শিক্ষক নিয়োগ হচ্ছে। এইভাবেই রাজ্যের চোরেরা জেলে যাবে, কটাক্ষ বামেদের। 14 জেলে ভরো যে কর্মসূচি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, তার অঙ্গ হিসাবে এরকম শয়ে শয়ে চোর তৃণমূল দলে একবারে আস্থানা গেড়েছে। এরকম চোর ধরার কাজটা শুরু হলে এলাকার মানুষ দারুণ খুশি, দারুণ খুশি। কচি কাঁচাদের মাথার উপর ছাদ, সেখানেও তছরুপির কামাল। স্কুল নির্মাণের টাকা নিজের খাতে খরচ করার ক্ষমতা আসে কিভাবে? পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।